Pakistan, rateros de la FIFA, rateros de mucho. মিশরের বিপক্ষে আর্জেন্টিনার বিতর্কিত জয়ের পরে রেফারির প্রতি ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলে মিশর ফুটবল ফেডারেশন। মিশরের গোল বাতিল সহ সম্ভাব্য পেনাল্টি চেক না দিয়ে সকল আবেদন রিজেক্ট করায় সবশেষে হার নিয়ে মাঠ ছাড়ে মিশরের খেলোয়াড়রা। গোটা ম্যাচ জুড়ে রেফারির আর্জেন্টিনার পক্ষপাত ও মিশরের প্রতি ক্ষিপ্ত আচরণের বিষয়টি স্পষ্ট ফুটে ওঠে, যার ফলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলে ফিফার কাছে আবেদন করে মিশর ফুটবল ফেডারেশন। দাবি জানায় সঠিক তদন্তের। আর তারপর থেকে বিতর্কিত সেই রেফারির খোঁজ নেই। তিনি জবাবদিহিতার মুখোমুখি হচ্ছেন না। বলতে গেলে ওই ম্যাচের পর থেকেই গা ঢাকা দিয়েছেন রেফারি। ইতিহাসে এর আগে কোনো ম্যাচ নিয়ে এতটা বিতর্ক হয়নি। বিশ্বকাপের মতো এমন একটা বড় আসরে কি করে অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে একটা দলের অধিকার ছিনিয়ে নিতে পারে রেফারি? ইতিমধ্যে সেই প্রশ্ন তুলেছে বিশ্বের যত আলোচিত ফুটবল বিশেষজ্ঞরা। যে গোলটি বাতিল হয়েছে তা লিগ্যাল বলে দাবি করছেন সাবেক রেফারিরাও। 2022 সালে বিশ্বকাপে রেফারির দায়িত্ব পালন করা অভিজ্ঞরাও এই ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন। কাতার বিশ্বকাপের অভিজ্ঞ মেক্সিকান রেফারি ফার্নান্দো গুয়েরেরো বলেন, এই ম্যাচে প্রযুক্তির ভুল প্রয়োগ করা হয়েছে। এর ফলে অন্যায়ভাবে মিশর ক্ষতিগ্রস্ত হয় এবং টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিতে হয়েছে। গ্রাহাম স্কট বলেন, মিশরের গোল বাতিলের সিদ্ধান্ত ভুল ও প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার হয়েছে। ঘটনাটি গোলপোস্ট থেকে প্রায় 100 গজ দূরে ঘটেছিল এবং এটি প্রযুক্তি দ্বারা পর্যালোচনার মতো কোনো স্পষ্ট ভুল ছিল না। ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক রব গ্রিন বলেন, এই গোল বাতিলের সিদ্ধান্ত দেখে হতবাক হয়েছিলেন। তিনি স্পষ্ট করে বলেন, মাঠের এত দূরে ঘটা ঘটনা রিভিউ করা প্রযুক্তিগত এখতিয়ারের মধ্যে পড়ে না। অতএব যখনই গোটা ফুটবল বিশ্বের সমালোচনার ঝড় তুলছে, ঠিক তখনই খোঁজ নেই বিতর্কিত সেই রেফারি ফ্রাসোয়া লেতেক্সিয়ের। লিখিত অভিযোগের পরে তিনি জবাবদিহিতার মুখোমুখি হচ্ছেন না। অতএব এমতাবস্থায় তার উপরে আইনি উদ্যোগের দাবি জানাচ্ছেন বিশ্লেষকরা। অন্যদিকে বিতর্কিত হার নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পরে ফিফার প্রতিও আঙুল তুলেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। তিনি বলেন, ম্যাচটি আগে থেকেই আর্জেন্টিনার জয় নিশ্চিত করে রেখেছিল ফিফা। মেসিকে ধরে রাখতে পারলেই রমরমা ব্যবসা হচ্ছে। আর সেই সমীকরণ অনুযায়ী ম্যাচের একঘেয়েমি সিদ্ধান্ত নিয়েছে রেফারি। কিন্তু যদি তাই হবে তাহলে বাকিদের ডেকে আনার কি দরকার? ট্রফিটা আর্জেন্টিনার হাতে তুলে দিলেই তো হিসেবটা চুকে যায়।